নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? সুচিস্মিতা ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। গুড মর্নিং সবাইকে। এখন সকাল ওই 8:15 মতন বাজছে। তো এই টেবিলটা কালকে ভালো করে গুছিয়ে রেখে দিয়েছি, বাবুর কাপড়গুলো এখানেই রেখে দিয়েছি। আর আমি একদম বাথরুম থেকে ফ্রেশ হয়ে বাবুর কটা জামা, আমার কিছু জামা আর কাপড় ছিল ওর, সেগুলো সমস্ত ধুয়ে রেখে দিচ্ছি। আমি কিছুটা কাচলাম আর আমার বরমশাই কিছুটা কেচে ধুয়ে নিয়ে আসছে। তো এখন সকাল সকাল উঠে গেছি আর আমাদের ঘরের বিছানাটা একদম পরিষ্কার করে নিয়েছি। বাবু আজকে সকাল 5:30টার সময় উঠে গেছিলো, তো ঠাম্মা ওকে নিয়ে চলে গেছিলো, একটু ঘুরে এসছে। ঘুরে আসার পরে ঠাম্মা ওকে ঘুম পাড়িয়ে ঠাম্মাদের ঘরে রেখে দিয়েছে। এখন আমি সমস্ত পর্দাগুলো সরিয়ে দিচ্ছি, কারণ ঘরে একটু আলো বাতাস খেলে ভালো লাগে। আর দেখুন এখন 8:30 মতন হয়তো বাজতে যায়, কেমন বাইরেটাতে রোদ হয়েছে, প্রচণ্ড রোদ আর সেরকম গরম। এই যে 8:20 মতন বাজছে, 25 বাজছে, তো দেখবেন চলুন কেমন রোদ, প্রচণ্ড রোদ উঠেছে। জানেন কী যে গরম করছে, মানে কালকে রাতেও প্রচণ্ড গরম ছিল। জানি না কেন দুর্গাপুরে এত গরম, কিন্তু দুর্গাপুরে প্রচুর গাছপালা আছে, অবশ্য কারখানাও আছে, তার জন্যই হয়তো গরম। এইটা না বাইরেটাতে লাগানো ছিল, তো সেটা ভাবলাম যে বাইরে না লাগিয়ে ঘরের মধ্যে রাখি, বাবু তো দেখতে বলে ভালো লাগবে। আর আলমারিটা সেদিন গুছিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এইগুলো এখনও গোছানো হয়নি, এগুলো পরে গোছাবো, থাক এখন। আর এই যে কসমেটিক্সগুলো সমস্ত কিছু এইখানে এইভাবে রেখে দিয়েছি। আর এখন আমাদের চা খাওয়া হবে। সবাইটা ফ্রেশ হয়ে গেছে, কারণ আমি অত সকালে উঠতে পারি না, রাত্রিতে অনেকক্ষণই জাগতে হয়, তো সেই জন্য ওকে 4বার দুধ খাওয়াতে হয়, তো উঠে তো সেই জন্য আর ওঠা হয় না। 8টার পরেই উঠি আমরা। তো এইদিকে সমস্ত কাপড় চোপড় কাচাকুচি হয়ে গেছে, আর আমরা কিছুটা কেচে নিয়েছিলাম, আর আমাদের ঘরে যে মাসিমণিটা কাজ করে সেও কিছুটা কেচে দিয়ে গেছে। আর এই বাগান টাগান একদম ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে গেছে। আর এই গাছটা দেখুন কি সুন্দর ফুল ফুটেছে। আমাদের ও বাড়ি থেকে না এই গাছটা নিয়ে এসেছিলো, আর আমার সেজমা এই গাছটা লাগিয়ে দিয়েছিল। কি দারুণ হয়েছে, এটা কিন্তু ডাল থেকে হয়েছে, জানেন তো? এত সুন্দর গাছটা, ওই সাদা ফুলের গাছ। আর এইখানে পুরো গোলাপ গাছ, কিন্তু গোলাপ গাছগুলো এবারে নষ্ট হয়ে গেল, জানেন? কাটার পরে না কেমন 7টা করে পাতা বেরিয়ে গেছে, আর কেমন জঙ্গল জঙ্গল লাগছে। কালকে আপনাদের সাথে শেয়ার করা হয়নি কার্ডটা, তো বাবুর অন্নপ্রাশনে এই কার্ডটা নেওয়া হয়েছে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। এটাই সিলেক্ট করা হলো। অবশ্য তাড়াতাড়ি চেয়েছিলাম আমরা, শুক্রবার দিন দেবে বলেছে। আর কালকে না আমি বিছানার চাদরগুলো চেঞ্জ করেছিলাম। আর আমাদের এই যে বাবুর সঙ্গে উঠে পড়েছে, ওর এখন এইটাই এখন নতুন শিখেছে, তো এইটাই এখন ও সবসময়তেই করে। একটুখানি শুয়ে থাকতে থাকতেই এরকম উপর হয়ে যায়, চেষ্টা করে একটু হামা দেওয়ার, কিন্তু পারে না। তো তারপরেই ও কান্না করতে লাগে, ওই যে পেটটাই লাগে না, সেই জন্য। তো এই যে ওকে তুলে নিয়ে একটু আদর করছি, অনেকক্ষণ আদর খাইনি তো, তাই এখন একটু আদর করে নিচ্ছি। আদর খেলেও বেশ ভালোও লাগে। আর দেখুন না কেমন হাসছে। অবশ্য ওর এখন একটু খিদে পেয়ে গেছে, ও এখন একটু খাবে। ওর ঠাম্মাও দেখে বোতল টোতলগুলো ভালোভাবে ধুচ্ছে, তো সেই জন্য বললে একটু ওকে বলো আমি এগুলো করে নিই, তারপরে ওকে খাইয়ে দিবি। আসলে খেয়েছে, আসলে কি বলুন তো, ও তো এখন পুরোটাই কোটোর দুধের উপর নির্ভর করে আছে, ও খিদেটাও তাই চরম পাচ্ছে। আর এই দেখুন কীরকম খেলতে আরম্ভ করে দিয়েছে, ও এখন এরকমভাবেই খেলে নিজের মতন করে। ওর যদি পেট ভরা থাকে আর ঘুমটা যদি ঠিকঠাক হয়ে যায় না, তাহলে ওকে নিজের মতন ওর থাকে, কিন্তু ওর যদি ঘুম পায় আর ওর যদি খিদে পায়, ও কিন্তু থাকে না। তো আমি ওর হাতের কালো চুড়িটা না খুলে রেখেছি। সবাই বলছে যে প্লাস্টিকের চুড়ি হাতে না পরানোই ভালো, তো তার জন্য ওই চুড়িটা খুলে রাখলাম, ওকে হাতে ওই কার্ড পরিয়ে দেবো। আর এই যে আমরা এখন যাচ্ছি হসপিটালে ডাক্তার দেখাতে। আমি আসলে যেই হসপিটালে আমার ডেলিভারি হয়েছিল, যেই ম্যাম করেছিল, তো সেই ম্যাম বলেছিল এখানে আসার পর একবার দেখিয়ে নিতে, তো সেইখানেই যাচ্ছি আমি। আর এই যে এই হসপিটালেই হয়েছিল বাবু, তো এই হসপিটালটাতেই আজকে ম্যামকে একটু দেখাবো। কালকে অবশ্য বর্মশাই জেনে গেছিলো আজকে বসবে বলেছিল, তো তার জন্যই এলাম সকাল সকালই দেখাতে, যাতে তাড়াতাড়ি হয়ে যায়, কারণ এখানে তো ভিড় হয়। তো তার জন্য আবার যদি ভিড় না থাকে ম্যাম ওটিতেও চলে যায়, তো তাহলে ওটি থেকে আসতে অনেকক্ষণ টাইম লাগবে, তো দেরি হবে। তার জন্য আমরা সকাল সকালই এসেছি। একটুখানি ছাতু আর মুড়ি আমাকে মামনি খাইয়ে দিয়েছে, চলে এসেছি। আর এখানটাতে এলেই না আমার কেমন বুকটা দরপর করে উঠে, জানেন তো? অবশ্য হসপিটালটাতে দেখুন এখন অনেক কাজ হচ্ছে। আর এইখানটাতে না যখন বাবু পেটে থাকতে এখানে এসে বসতাম, তারপর ডাক্তার দেখাতাম, যেতাম, এগুলোতে কত পুরনো স্মৃতি জড়িয়ে আছে।
তো যাই হোক, ডাক্তার আর আমাদের দেখানো হলো না, বাড়ি চলে এলাম, কারণ ডাক্তারবাবুর আজকে মানে ম্যামের আজকে শরীরটা খারাপ ছিল, তার জন্য উনি আসেননি। আর এসে দেখছি উনি ঘুমাচ্ছিলেন, আর উনি এইদিকে বিছানায় না শুয়ে এইদিকে উল্টে গেছেন বিছানা থেকে এসে। তো তার জন্যই দেখছেন তোকে ওইভাবে পুরোটা ঘুরিয়ে মানে পুরো বালিশ দিয়ে রাখা। আর এই যে সেই কুশান কভারগুলো কিনেছিলাম চাদরের ম্যাচিং করে বলেছিলাম না, এই চাদরটা আগেই আমাদের কেনা ছিল, তো এই চাদরটা অনলাইন থেকেই নিয়েছিলাম, তো ওরই ম্যাচিং করে কুশান কভারটা কিনেছিলাম। আর এই চাদরগুলো কী বলুন তো, ওই যে এলাস্টিক সিস্টেম চাদরগুলো, তো মানে ওইগুলো শুধু তোষকটা বা গদিটা ওর ভেতরে ভরে দিলেই হয়ে যাবে, বেশি গুজে টুজে লাগতে হবে না। তো এই চাদরগুলো বেশ ভালো, আমার বেশ ভালো লাগে। এইরকমই আরেকটা হলুদ চাদর নিয়েছি, সেটাও আপনাদেরকে শেয়ার করেছি। তো ও এখন ওর মতন খেলছে, ও খেলুক এখন। আর আমি ড্রেসগুলো চেঞ্জ করে নিয়েছি, একদম হাত পা মুখ ধুয়ে নিয়েছি, কারণ হসপিটাল তো। আজকে ভাবছিলাম একটু বাজারের দিকে যাব, কিন্তু আজকে আবার বৃহস্পতিবার, অনেক ঝামেলা আছে আসলে। ও আর জেগে থাকলে খুবই অসুবিধা, এদিকে রান্না বান্নাও আছে, ঘরের কাজও আছে, তো সব কিছু একা হাতে মামনি সামলাতেও পারবে না। আর সব থেকে বড় কথা, আজকে হচ্ছে বৃহস্পতিবার, তাই আজকে আর যাবো না। আসলে সামনে তো ওর কাজ, আর বেশি দেরিও নেই, কি বলবো, হাতে অনেক কাজও জমে গেছে জানেন তো, সেই কাজগুলো আস্তে আস্তে সারতে অনেকক্ষণ টাইম লেগে যাবে, তাই ভাবলাম যে একবারই সব কাজ সারবো, তো অনেকক্ষণ টাইম লাগবে। আর আজকে বৃহস্পতিবার বলে আজকে আর বেরোবো না, কালকে বেরোবো। আর এইদিকে মামনি পুজো করছে, তাড়াতাড়ি পুজো করছে, ওকেও একদম স্নান করিয়ে দিয়েছি, ফ্রেশও করে দিয়েছি, কিন্তু ও না এখন একদম ঘুমাতে চাইছে না, জানি না ওর কেন ঘুম নেই। আর এদিকে সবাই বলছে নাকি বাচ্চাদের 16-17 ঘন্টা ঘুমের প্রয়োজন, কি জানি ওর ঘুম কোথায় চলে গেছে। আর এই দেখুন কীরকম মেঘ করেছে, প্রচণ্ড মেঘ করেছে, সকালে দেখলাম রোদ, আর এখন দেখুন মেঘ করছে। আর অনেকগুলো না জামা কাপড়ও কাচা হয়েছিল, দেখলেন তো 2 বালতি, মানে বাবুরই এখন বেশি হচ্ছে, তো কাল বিছানার চাদরগুলো তুলেছিলাম সেগুলো কাচা হয়েছিল, তো ওকে এখন একটুখানি বাইরেটাতে দেখাতে নিয়ে এলাম। আর ও দেখুন কীরকমভাবে দেখছে, ও এইখানটাতে এসে বসতে না ওর খুব ভালো লাগে, একটু সুন্দর সুন্দর হাওয়া দেয় তো। আর আমাদের ঘরটা না উত্তর দৌড়ি, এবারেই কি ও বাড়ি, খুবই সমস্যা জানেন তো, যেমন গরমকালে কষ্ট তেমন শীতকালে ঠান্ডার চোটে মনে হয় যে কোনখানে কাপড় দিয়ে বন্ধ রাখা যায়, সবসময় তো জানলাটা শীতকালে বন্ধই থাকে, প্লাস আবার আমাদের ড্রয়িং রুমের জানলাটাতেও মোটা করে একটা চাদর বিছিয়ে দেওয়া হয়, এতটাই ঠান্ডা। আর টাইলসের ঘরে তো খুবই ঠান্ডা হয়। তো ওকে নিয়ে এখন এই বারান্দাটাতে বসে আছি, মামনি পুজো দিয়ে এসে ওকে ধরবে, তারপর ওর জন্য একটু দুধ করব, মানে এখন 1টা মতন সরি এখন ওই 10টা মতন বাজতে দেয়। আর মেঘ করেছে দেখতে দেখতেই দেখুন ও ভালোই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, টিপটাপ করে পড়ছিল, তারপরে এখন জোরে জোরেই বৃষ্টি পড়ছে। কি জানি বাবুর কাজের সময় যদি বৃষ্টি হয় তাহলে তো সবই পণ্ড হয়ে গেল, কী যে করি। আর বৃষ্টি হলে দেখবেন খুবই ঝামেলা লাগে, তাই না বলুন? বাড়িতে এমনি ঠিকঠাক, কিন্তু বৃষ্টির সময় যদি কোনো কাজকর্ম করা হয় না খুব বিরক্ত লাগে। আর এই যে আমাদের গোপু সোনা আর আমাদের সমস্ত ঠাকুর দেবতাদের পুজো দিয়ে দিয়েছে মামনি, আসলে বৃষ্টি পড়ছিল বলে জানলাটা বন্ধ করে দিয়েছিল, ছাট আসছিল তো, আর একটুখানি দরজা জানলা বন্ধ হলেই ঘর যেন একদম গুমোট হয়ে যায়, তো সেই জন্য আমি আবার জানলাগুলো খুলে দিতে এসেছি। আর আমাদের ঘরের জানলাটা না মানে একটাই জানলা তো, মানে এই ঠাকুর ঘরে লাগোয়া সোজা জানলাটা, তো সেই জন্য এই জানলাটা না খুললে আমাদের ঘরটা আরও বেশি গুমোট হয়ে যায়। আসলে কোয়ার্টারে এরকমই সিস্টেম জানেন তো, বেশি ঘর বা জানলা থাকে না, তো এইটা আমাদের বাড়ানো হয়েছে, তো এরকমভাবে ঘরটা তৈরি করা হয়েছে। দেখুন কি সুন্দর লাগছে না ওই ঝালরটা না আমরা দীঘা থেকে কিনে এনেছিলাম। আর এবছর লোকনাথ পুজোতে বাপি ওই মালাটা লোকনাথ বাবাকে পরিয়েছে, আর এটা তো আমাদের বড় মা সবাই জানেন। তো এই যে আমাদের ঠাকুর সমস্ত পুজো টুজো দিয়ে দিয়েছে, আর আজকে ঘটও পেতেছে নতুন করে, যেহেতু আজকে বৃহস্পতিবার। আর এই ঠাকুরের পিকচারগুলো না আমার ঘরে রাখা ছিল, তো আমার ঘর থেকে এখানে যখন রং করছিল সিংহাসনে নিয়ে এসেছিলো, বাপি আবার রেখেছিল, কিন্তু আমি বললাম সিংহাসনে যখন প্রতিষ্ঠা হয়ে গেছে তখন আর আমার ঘরে না রাখাই ভালো, সিংহাসনে রাখাই ভালো, তো সেই জন্য আবার বাপি সিংহাসনেই নিয়ে এসে রেখে দিয়েছে। আর এই যে আমাদের গোপুসোনা বাসি হাতে একদম পুজো টুজো করে ফ্রেশ হয়ে জামা কাপড় পরে বসে আছে। আর এইখানে না মানি প্ল্যান্টের গাছটা এইখানে রেখে দিয়েছে,
আর এই ওয়ার্ড্রপটা আগে আমার ঘরে ছিল, আপনারা হয়তো দেখেছেন। তো বড় ওয়ার্ড্রপটা কেনার পরে তখন ছোট ওয়ার্ড্রপটা পার করে দেওয়া হয়েছে। আর এই যে দেখুন আমাদের মহারাজা একদম সন্ধেবেলাতে উনি ঘুমানোর নাম নেই, আর আমি বলছি ঘুমানোর জন্য, সন্ধ্যের সময় না ও ঘুমায়, কিন্তু ঘুমাচ্ছে না কেন কে জানে। আচ্ছা আচ্ছা ঘুমোতে বলবো। হ্যাঁ হ্যাঁ ও বাবা দেখি একবার দেখি মুখটা দেখি, চাঁদ কই আমার চাঁদ। আমি না ওকে সন্ধেবেলায় 7টার দিক করে একটু ঘুম পাড়াচ্ছিলাম, জানেন তো। ওকে না গান গেয়ে গিয়ে ঘুম পাড়াতে হয়, তো সেই রকমই গান গেয়ে গিয়ে অনেকক্ষণ ধরে ঘুম পাড়ায় না। যতক্ষণ গান করলাম ততক্ষণ ঘুমালো, তারপরে এরকমভাবে বসে আছে দেখুন। ওইখানে শুয়েও ঘুমায়, বালিশটা নিয়েছি, আর এরকমভাবে বসে আমার দিকে তাকিয়ে আছে। কি অবস্থা বুঝতে পারছেন, লাইটটা অফ ছিল, লাইটটা আবার জ্বাললো। তো মামনিদেরকে ডেকে দেখাচ্ছি যে কি অবস্থা, দেখো মামনি এর কি অবস্থা। তো এই হচ্ছে ওর ব্যাপার, ওর চোখে ঘুম একদমই নেই, চলে গেছে। তো কি জানি কি করব এখন। এবার উঠে গেল, ব্যাস। আরও এখন ঘুমাচ্ছে না। মামনি বললো ছেড়ে দে, এখন আর একদম ঘুম পাড়াস না, একবারে 10টার সময় ঘুম পাড়াবি। তো ঠিক আছে, তাহলে চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওর সাথে। এখানে ভিডিওটা শেষ করলাম। সবাইকে জানাই শুভরাত্রি।